হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখো পুরো বেরিয়ে পড়েছি হলাম একটা নতুন জায়গার উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি সেটা থাকো ভিডিওতে দেখতে থাকো, আস্তে আস্তে সেটা বলছি। দেখো রাস্তাটা কি সুন্দর, প্রচণ্ড সুন্দর। এটা কিন্তু শিলিগুড়ির থেকে আমরা বেরিয়ে গেছি। আমরা বেরিয়ে আজকে আমাদের যাত্রা হচ্ছে রোহিণী লেকের। আজকে আমরা যাব। তো দেখো চতুর্দিকে কিন্তু এত ঘন জঙ্গল রয়েছে, গাড়ি করে যেতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর এত ঘন জঙ্গল তো আমরা কলকাতার দিকে পাই না। তো এই পাহাড়ের দিকে আসলেই এই রাস্তাঘাট আর এই জঙ্গলটা কিন্তু এখানেই আমরা একমাত্র পেতে পারি। তো শিলিগুড়ি থেকে কিন্তু রোহিণীর ডিস্টেন্স খুব একটা দূরে না, 21 কিলোমিটার্স, মাত্র 21 কিলোমিটার্সের ভেতরে কিন্তু তোমরা রোহিণী লেক পেয়ে যাচ্ছ। যদিও সেটা এখন অফবিটই বলা যায়, কারণ অনেক লোকই সেখানে এই মুহূর্তে যায় না। তো আমরা কিন্তু পৌঁছে গেছি। দেখো এটা হলো টিকিট কাউন্টার। তো গেটের সামনেই একদম টিকিট কাউন্টার রয়েছে। তো 50 টাকা নিয়েছিল, বাচ্চার ফিস নেয়নি। আমাদের দুজনের 20 টাকা ছিল, 10 টাকা 10 টাকা 20 টাকা, আর যেহেতু গাড়ি ছিল তাই জন্যে গাড়ির জন্য 30 টাকা, তো টোটাল 50 টাকা ছিল। এটা হলো এন্ট্রি ফি। কয়েকদিন আগে অবধি কিন্তু এন্ট্রি ফিটা ছিল না, কিন্তু এখন আবার এন্ট্রি ফিটা কিন্তু শুরু করে দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ যে 20 টাকা নিয়েছে হলো দুজনের জন্যে, আর গাড়ির ফি নিয়েছে হলো 30 টাকা, তো টোটাল নিয়েছে হলো 50 টাকা। তো চলো এবার আমরা, বুঝেই গেছো যে এন্ট্রি ফি কত লাগতে চলেছে। এবার ভেতরে গিয়ে দেখি যে কি সুন্দর। এই যে সামনে দেখতেই পাচ্ছ, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে, তো জল কিন্তু পুরো জমে আছে রাস্তায়। আমরা যে রাস্তাটা এসেছিও সেখানেও কিন্তু প্রচণ্ড জল ছিল, কিন্তু তারপর এসে কাদা পেরিয়ে এসে যে সুন্দর ভিউটা দেখেছিলাম, মানে জাস্ট অসাম। দেখো পুরো একেবারে জলে ভরে গেছে, কিন্তু আশপাশটাও যেমন সুন্দর ছিল, পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর ছিল। তো এইখানে কিন্তু তোমরা উইকেন্ডে আসতেই পারো, যারা শিলিগুড়িতে থাকো বা ভাবছো যে যারা বেড়াতে আসবে, তো এইখানটা কিন্তু কয়েক ঘন্টার জন্যে তোমরা এসে কিন্তু এখানে কাটাতেই পারো। বেশ সুন্দর কিন্তু জায়গাটা, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এই সানডেতে কিন্তু গেছিলাম, তো সেখানে কিন্তু বেশ লোকজন কিন্তু হয়েছিল, এমন না যে একদমই লোকজন হয় না। তো অনেক লোকই কিন্তু ছিল। এই যে সামনে দেখছো, এখানে কিন্তু তোমরা ধরো কোনো টিফিন খেতে পারো, নানান রকমের যে খাবার কিন্তু এখানে পাওয়া যায়, চাউমিন থেকে শুরু করে মোমো থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস খেতে পারো, জলের বোতল কিন্তু এই রোহিণী লেকের সামনে কিন্তু এই যে একটা ছোটো মতন যে দেখছো রেস্টুরেন্ট টাইপ, সেটা কিন্তু রয়েছে। আর এই হলো সেই রোহিণী লেক। দেখো কি সুন্দর লাগছে। ও উপরে দেখো পুরো চা বাগান আর পুরো জঙ্গলে ঘেরা, মধ্যিখানে লেকটা। সত্যি অসাম ভিউ, অসাম একদম, মানে খুবই সুন্দর। আর এইখানে কিন্তু একটা উপরে ওঠারও একটা জায়গা রয়েছে, ওই দেখো ওটাতেও যাবো, ওটা থেকেও দেখাবো তোমাদের যে কেমন লাগছে, উপর থেকে নিচের ভিউটা কেমন সুন্দর লাগছে সেটাও কিন্তু আমি দেখাবো তোমাদের। তো থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট আর শেয়ারও করো যদি ভালো লেগে থাকে। এই যে দেখো উঠে গেছি উপরে। এবার উপর থেকে দেখো কি সুন্দর মেঘগুলো কি সুন্দর খেলছিল, আর এই যে ঝর্নার মতন পড়ছে, দেখো দেখেছো। দেখো এখানেও কিন্তু নোংরা করে দিয়েছি আমরা, মানে লোকজন, আমরা মানে এত সুন্দর প্রাকৃতিক জায়গা, কিন্তু সেখানেও দেখো প্লাস্টিক লোকে ফেলে চলে গেছে। এই জিনিসটা সত্যি খুব খারাপ লাগে। তো এই দেখো এটা খুবই সুন্দর, ভিউটা কিন্তু খুবই সুন্দর। তো তোমরা যদি এখানে আসো, বর্ষাকালটাকে অ্যাভয়েড করেই এসো, তবে আসো, খুব সুন্দর লাগবে। আর এই যে এত জঙ্গলের মধ্যে এনাকে দেখা যাবে না সেটা তো হয় না। তো তোমরা বলো তো এটা কি, সবাই বুঝতেই পেরে গেছো। তো এরকম কিন্তু শুয়োপোকার থেকে খুব সাবধান। আর এইটা হলো রাস্তায় যেতে যেতে কিন্তু এই ঝর্ণাটা আমরা পেয়েছিলাম, অনেক দূর থেকেই বয়ে আসছিল, দেখেই বোঝা যাচ্ছে কি সুন্দর লাগছে। দেখো মানে এইখানে হলো পাহাড়ি জায়গা, এমন হলো একটা জায়গা যেখানে তোমরা যেইখানেই দাঁড়িয়ে পড়বে সেখানেই দেখবে সিনিক বিউটিতে ভরা। তো সত্যি খুবই ভালো জায়গা, আমি বলবো অবশ্যই আসো, একবার করে ভিজিট করে যাও। দেখো মেঘগুলো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন মেঘের ভেতরেই আমরা ছিলাম, এত সুন্দর জায়গাটা। আর বর্ষাটা কমলে অবশ্যই এসে এখানে ভিজিট করো, কারণ এখন রাস্তাঘাট অনেক জায়গায় বন্ধ রয়েছে।
তো সেটা সাবধানে এসো। আর আমি তো একবার বলবোই, রেকমেন্ড করবো যে অবশ্যই তোমরা একবার এসে এই জায়গাটাকে ভিজিট করে যাও।